আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। ধারাবাহিকভাবে আমরা এইচএসসি 24-এর প্রত্যেক বিষয়ের সাজেশন ভিত্তিক যে ক্লাস নিচ্ছি। আজকে আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে আমাদের অধ্যায় মূলত 5টা। এই 5টি অধ্যায় থেকে আমাদের টোটালে সিকিউ বা ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীল কোশ্চেন আসবে 8টা। প্রথম অধ্যায় থেকে আসবে 2টা, দ্বিতীয় অধ্যায় থেকে 2টা, তৃতীয় অধ্যায় থেকে 2টা, চতুর্থ অধ্যায় থেকে একটা, পঞ্চম অধ্যায় থেকে একটা। এই হচ্ছে মোট 8টা। মোট 8টি হচ্ছে সৃজনশীল। আর এমসিকিউ আসবে, মাল্টিপল চুজ কোশ্চেন আসবে প্রত্যেকটা অধ্যায় থেকে 5টা করে। এই 5টা অধ্যায় থেকে টোটালে এমসিকিউ আসবে 25টা। তো আমাদের প্রশ্ন বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের বুঝতে হবে প্রথম অধ্যায় থেকে 2টা, দ্বিতীয় অধ্যায় থেকে 2টা, তৃতীয় অধ্যায় থেকে 2টা, চতুর্থ অধ্যায় থেকে একটা, পঞ্চম অধ্যায় থেকে একটা। এই 8টার ভিতরে অ্যান্সার করতে হবে 5টা। এখন কথা হচ্ছে, প্রথম অধ্যায় বাংলাদেশ বিশ্বগ্রাম প্রেক্ষিত, এই 2টা থেকে আমরা যদি 2টা অ্যান্সার করতে পারি তাহলে মোটামুটি আমাদের অনেক সহজে সলভ করতে পারবো। এবং দ্বিতীয় অধ্যায় থেকে 2টা যদি অ্যান্সার করতে পারি, তৃতীয় অধ্যায় থেকে ডিজিটাল ডিভাইস থেকে আসবে একটা, সংখ্যা পদ্ধতি থেকে আসবে একটা। 2টার ভিতর থেকে একটা সলভ করতে পারলে 5টা। অথবা যদি আমরা 2 অধ্যায় থেকে একটা করি, 4 অধ্যায় থেকে এইচটিএমএল থেকে একটা করতে পারি, অথবা 5 অধ্যায় থেকে। তবে 4 আর 5 তুলনামূলক একটু কঠিন। এই অধ্যায় 2টা স্কিপ করে গেলে মোটামুটি ভালো রেজাল্ট করতে পারবো আশা করি। তো প্রথম অধ্যায়ে যদি আমরা দেখি, যে প্রথম অধ্যায়ে আমাদের 8টা টপিকস পড়লে মোটামুটি আমরা সিকিউ এবং এমসিকিউ কমন করতে পারবো। প্রথমে আছে বিশ্বগ্রাম। বিশ্বগ্রাম এই সাজেশনটা টোটালে সব বোর্ডের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিশ্বগ্রাম, এই বিশ্বগ্রাম জিনিসটা থেকে সবসময় সিকিউ এবং এমসিকিউ থাকেই। বিশ্বগ্রামের পরে আছে রোবোটিক্স। রোবোটিক্স রোবট সম্পর্কিত বিজ্ঞান আর কি, রোবোটিক্স। তারপর আছে ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি ক্রায়োসার্জারি মানে হচ্ছে যে শল্য চিকিৎসা, বরফের মতন ঠান্ডা, ক্রায়োসার্জারি। তো এই ক্রায়োসার্জারির মাধ্যমে অতি শীতলীকরণের মাধ্যমে নিম্ন তাপমাত্রায় দেহের অস্বাভাবিক অসুস্থ টিস্যুকে ধ্বংস করা হয়। তারপরে আছে ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি 5 নম্বরে আমাদের আছে বায়োমেটিক্স। এটা খুব ইম্পর্টেন্ট, বায়োমেটিক্স। এই বায়োমেটিক্স জিনিসটা খুব ইম্পর্টেন্ট। বায়োমেটিক্স আছে হাতের রেটিনা স্ক্যান এবং হাতের রেটিনা স্ক্যান, চোখের রেটিনা স্ক্যান, হাতের আঙুলের ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ অ্যানালাইসিস, এগুলো সব বায়োমেটিক্স। আর একটা আছে বায়ো ইনফরমেটিক্স, আমরা অনেকটা গুলিয়ে ফেলি। বায়ো ইনফরমেটিক্স বায়ো ইনফরমেটিক্সটা হচ্ছে জৈব তথ্য বিজ্ঞান। আরেকটা আছে আমাদের বায়ো ইনফরমেটিক্স, এরপরে থাকছে বিশ্বগ্রাম, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, ন্যানো টেকনোলজি, বায়োমেটিক্স, বায়ো ইনফরমেটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের বুদ্ধিমত্তাকে কম্পিউটারের মাধ্যমে সিমুলেটেড করে অন্য প্রক্রিয়ায় প্রকাশ করাটাই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তাই 7টা 8টা টপিক থেকে আমরা পড়লে মোটামুটি সিকিউ এবং এমসিকিউ গুলো সব কমপ্লিট করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে বিশ্বগ্রাম। মার্শাল ম্যাকলুহান বিশ্বগ্রাম, দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, এসব বই লিখেছিলেন বিশ্বগ্রাম সম্পর্কে। রোবোটিক্স, রোবট সম্পর্কে বিজ্ঞান। ক্রায়োসার্জারি, ন্যানো টেকনোলজি, বায়োমেটিক্স, বায়ো ইনফরমেটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। এই 7টা বিষয় পড়লে আমাদের মোটামুটি খুব সহজে আমরা বুঝে যাচ্ছি। এরপরে যদি আমরা দেখি দ্বিতীয় অধ্যায়ে আমাদের প্রশ্ন বিশ্লেষণ করলে মোটামুটি ভাবে আমরা অবশ্যই খুব ভালো করে বুঝতে পারবো। তো দ্বিতীয় অধ্যায়ে প্রথমে যেটা শিখতে হবে সেটা হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ এই ব্যান্ডউইথটা কি এটা জানতে হবে। প্রতি একক সময়ে ডাটা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহের হারকে বলা হয় ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ চলে যাওয়ার পরে আসছে ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোড ট্রান্সমিশন মোড 3 নম্বরে আসছে ডেটা ট্রান্সমিশন মেথড। এই মোড আবার আছে 3 প্রকার, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস মেথড 3 প্রকার। মাল্টিকাস্ট, ব্রডকাস্ট, ইউনিকাস্ট, এগুলো একটু জানতে হবে। মাল্টিকাস্ট, ইউনিকাস্ট, ব্রডকাস্ট, এগুলো থেকে প্রশ্ন আসবে। তারপর আছে ব্লুটুথ। ব্লুটুথ স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের মাধ্যম। তারপর আছে 5 নম্বর আছে ওয়াইফাই, ওয়্যারলেস ফিডিলিটি, ওয়াইফাই তার যুক্ত মাধ্যম। ব্লুটুথ আছে ওয়্যারলেস তারবিহীন, আর ওয়াইফাই আছে তার যুক্ত। তারপরে আছে ওয়াইম্যাক্স, ওয়াইম্যাক্স আছে। তারপরে আছে টপোলজি। টপোলজি মূলত 6 প্রকার। টপোলজি টোটালে 6 প্রকার। একটা আছে বাস,
বাস টপোলজি, মেশ টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, আর একটা আছে হাইব্রিড হাইব্রিড টপোলজি। এই বিষয়গুলো জানলেই আমাদের মোটামুটি দ্বিতীয় অধ্যায় থেকে সিকিউ এবং এমসিকিউ যেগুলি আসুক না কেন আমরা অ্যান্সার করতে পারবো। তাহলে ব্যান্ডউইথ, ডাটা ট্রান্সমিশন মোড, মেথড, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, টপোলজি। আর একটা জিনিস, যদি কখনো সৃজনশীল আমাদের আইডেন্টিফাই করতে পারে যে উদ্দীপকে কোন টপোলজি সম্পর্কে আলোচনা করা হয়েছে, যদি আমরা সেটা সঠিকভাবে না বলতে পারি, তাহলে অবশ্যই আমরা সেটা হাইব্রিড টপোলজি সম্পর্কে আলোচনা করে দেবো। হাইব্রিড, কারণ হাইব্রিড টপোলজি হচ্ছে এমন একটি টপোলজি যার ভিতরে 5টি টপোলজি বিদ্যমান, সবগুলো নিয়েই একটা হাইব্রিড টপোলজি তৈরি হয়। এর পরের যে অধ্যায়ে আমাদের যে প্রশ্ন বিশ্লেষণ আসছে, তৃতীয় অধ্যায় থেকে যদি আমরা প্রশ্ন বিশ্লেষণ করি, তৃতীয় অধ্যায়ে প্রশ্ন বিশ্লেষণে আমাদের আসছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। আমাদের চ্যানেল হচ্ছে স্টুডেন্ট কেয়ার উইথ শেফাত স্যার। সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এই সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসে আমাদের আগে খুব সুন্দর করে দেওয়া আছে ডিজিটাল ডিভাইস সম্পর্কে খুব সুন্দর করে দেওয়া আছে। সংখ্যা পদ্ধতির রূপান্তর গুলো আমাদের চ্যানেলে বাইনারি যোগ, বাইনারি বিয়োগ, এইগুলো দেওয়া আছে। তাহলে সর্বপ্রথম একটা জিনিস জানতে হবে, সংখ্যা পদ্ধতি রূপান্তর। 6টা গ্রুপ আছে, 6টা গ্রুপের ভিডিওই আমাদের এখানে পাবেন। অবশ্যই এগুলো দেখলে মোটামুটি আশা করি সবটাই কমন আছে। সংখ্যা পদ্ধতি রূপান্তর, তারপর আছে বাইনারি যোগ, চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে 5 মিনিটে বাইনারি যোগ শেখার জাদুকারী কৌশল, এটা একটু দেখে নিতে পারেন। বাইনারি যোগ, তারপর আছে বাইনারি বিয়োগ, এগুলো সব আগের থেকে আমাদের দেওয়া আছে, এগুলো এই জন্য আর আলোচনা করছেন। আলোচনার বিষয় আছে ডি মর্গানের উপপাদ্য। এই ডি মর্গানের উপপাদ্য জিনিসটা কি? ডি মর্গানের উপপাদ্য এক কথায় যোগ থাকলে গুণ হয়, আর গুণ থাকলে যোগ হয়। এ প্লাস বি যদি থাকে তাহলে হবে এ প্রাইম ইন্টু বি প্রাইম। এই জায়গায় যদি থাকে এ বি প্রাইম তাহলে হবে এ প্রাইম প্লাস বি প্রাইম। আর একটা আছে ডি মর্গানের উপপাদ্য, একটা আছে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা আছে। 6 নম্বরে যেটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে সত্যক সারণী। এই যে এই বিষয়গুলো জানলে আমাদের মোটামুটি আমরা সবকিছু অ্যান্সার করতে হবে। আর যে 4টে বিষয় আছে, এই 4টে বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এইগুলো থেকেই বেশি সৃজনশীল আছে। সেই 4টে বিষয় আমি আলাদা করে দিচ্ছি। সেই 4টে বিষয়ের ভিতরে 1 নম্বরে আসছে আমাদের হাফ অ্যাডার। একটা টিক এই জায়গা থেকে থাকবেই, হাফ অ্যাডার। যেমন এইখানে হাফ অ্যাডার এইভাবে একটা দেওয়া থাকে, এইচ এ, এই পাশে দেওয়া থাকে এ বি, এখানে দেওয়া থাকে এস আর সি। প্রশ্ন বলতে পারে যে সি এর মান কত, এরকম একটা কিছু। 2 নম্বর আছে ফুল অ্যাডার, এই দুইটা। আর 3 নম্বর আসছে এনকোডার, আর 4-এ আসছে ডিকোডার। তো এই জিনিসগুলো যদি আমরা করতে পারি, মোটামুটি ভাবে আমাদের তৃতীয় অধ্যায়ে যে সমস্যাগুলো ছিল, সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। এবং সাথে সাথে কালকে যে আমাদের পরীক্ষা, সেই পরীক্ষা আমরা অবশ্যই তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসলে ভালো করব। এবং একটা জিনিস আছে যেটা আমরা কালকে আমরা আপলোড দিয়েছি, সেটা হচ্ছে লজিক গেট সম্পর্কে আমরা আলোচনা করেছি। এই লজিক গেটটা খুব ইম্পর্টেন্ট, লজিক গেট। তো আশা করি আমাদের সাজেশনমূলক ক্লাসটাই অবশ্যই সবাই উপকৃত হয়েছে। এবং এই যেই সম্পর্কিত আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবা। যে সম্পর্কে আলোচনা করি সেই সম্পর্কে সব ভিডিও সামনে দেওয়া আছে, সেইগুলো থেকে অবশ্যই দেখবা। আশা করি প্রত্যেকটা বোর্ডে কমন আছে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।